শুভ সকাল, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের মতো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে পালং শাক রান্না করব। মা এখানে পালং শাক কিনে নিয়েছে, তো পালং শাকটাকে মা খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, কারণ বাহিরের থেকে কেনা হয়েছে, এর ভিতরে অনেক পরিমাণে বালু থাকতে পারে। আর এই যে এইদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবে। চিংড়ি মাছের পালং শাকটা আমার কাছে খুব ভালো লাগে, শুধু আমার কাছে না, আমাদের পরিবারের সবাই খুব খুব পছন্দ করে। এইদিকে পালং শাকটা খুব ভালো করে কেটে নিয়েছে। এখন চিংড়ি মাছটা কষানোর সাথে দিয়ে দিয়েছে সামান্য পরিমাণে আদা আর রসুনের পেস্ট, দিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে এরপর আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে এরপর পালং শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, মানে জলটাকে টানিয়ে নিতে হবে। তো একবার যখন জল টেনে একদম সামান্য পরিমাণে হয়ে যাবে, শাকটা একদম হয়ে যাবে খুব ভালোভাবে, শুধু সে পর্যায়ে শাকটা নামিয়ে নেব। এইদিকে আজকে সুরা মাছগুলো রান্না করবে। সুরা মাছ খেতে খুবই দারুণ আর কি, অনেক স্বাদ। খালি সবসময় মার মুখে শুনতাম, এর আগেও খেয়েছি, কিন্তু এই মাছটা আসলে বেশি পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো যখনই পাওয়া যায় বাবা এটা নিয়ে আসে, মার অনেক পছন্দ। তো যাই হোক, এটা টমেটো আর আলু দিয়ে রান্না করবে, খেতে খুবই ভালো হবে টমেটো আর আলু দিয়ে রান্না করলে আর কি। তো আলু আর টমেটো ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে। এরপর জলটা ফুটে আসলে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, এরপর ঝোলটা টেনে আসলে নামিয়ে নিব। এইদিকে আবার সাথে আজকে মাটন রান্না করব আর কি, ঝাল ঝাল করে। তো আমি সব কিছু দিয়ে মেখে ছেঁকে একদম অনেকক্ষণ যাবত ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে হয়ে আসলে আমি এখন ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিব। দিয়ে যাই হোক, খাসির মাংসটা আর কি কষাতে বসিয়ে দিয়েছি। আসলে খাসির মাংসটা একটু কম পরিমাণে নিয়েছি, কারণ আমাদের ঘরে সবাই আর কি পছন্দ করে না, আমি আর বাবাই খাবো। তো যাই হোক, এখানে অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। তো সেগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো হবে তত খেতে টেস্ট হবে। তো এই যে এইদিকে মাংসটা একদম কষিয়ে সুন্দরভাবে ঝোল বের হয়ে এসেছে, আরও অনেকক্ষণ যাবত কষিয়ে নিব ভালোভাবে। আর খাসির মাংসটা যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এর মধ্যে আমি সুপারি দিয়ে দিয়েছি। এই যে মা ভালো করে নেড়ে চেড়ে দিব। আর খাসির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সুপারি দিয়ে দিলাম। খাসির মাংসটা যেহেতু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে, তো আমি একদম পুরোটা ঢেকেই রান্না করব, যাতে একদম সফট হয় মাংসটা। তো যাই হোক, এই যে এখানে কষাতে কষাতে উপরে তেল চলে এসেছে, আমি আরও কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। আর এইদিকে যে সুরা মাছটা রান্না হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার এসেছে ঝোলের। আর এইদিকে আমার খাসির মাংসটাও কষানো হয়ে গিয়েছে, দেখেন কি সুন্দর একদম ঘন একটা গ্রেভি হয়ে গিয়েছে। তো আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিব, তার জন্য আমি আর একটু পরিমাণে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে আমি জলগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা যেহেতু মোটামুটি রাখবো, তাই বেশি পরিমাণে ঝোলটা দিলাম না। তো নামানোর কিছু আগ মুহূর্তে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ যাবত এটাকে রান্না করে নিব। তো এই যে এই পর্যায়ে আমার মাংস রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে নিব। তো আজকের মতো ভালো থাকবেন।